প্রাণ সস যদি সসের বচ হয় তাহলে আমি হলাম সসের রানী। কারণ আজকে তোমাদের সাথে যে একটা সসের রেসিপি শেয়ার করতে চলে এসেছি, পুরো মাথা নষ্ট কিন্তু। আর এখন সস্তায় বস্তা ভরা কিন্তু একটা পারফেক্ট সিজন চলতেছে, কারণ টমেটোর দাম কিন্তু একদম রিজনেবল প্রাইসে, মাত্র 15 টাকা করে কেজি চলতেছে। তো ঝটপট এই টমেটো সসটা তৈরি করে সারা বছর কিন্তু এটা রেখে দেওয়া যায়, যেমন আমি এটা করে থাকি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। শুরুতে দেখতে পারলেন আমি প্রায় 3.5 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। একেবারে পাকা লাল লাল টমেটোগুলো বাজার থেকে বেছে বেছে এনেছি। সেগুলো ভালো করে পরিষ্কার করে একটা ছুরি দিয়ে টমেটোগুলোকে জাস্ট আমি 4 খণ্ড করে নিচ্ছি, আর বোটার অংশটাকে কেটে ফেলে দিচ্ছি, কারণ এইগুলো কিন্তু সিদ্ধও হতে চায় না। সো খামাকা ঝামেলা রেখে কোনো লাভ নেই। আর আমি যেহেতু ব্যাচেলার, আমার সেভাবে কোনো পাতিল নাই। হাইয়েস্ট যে বড় পাতিলটা ছিল সেটাতেই আমি সব টমেটো দিয়ে দিয়েছি, ধরতেছিল না, কোনো রকম চাপ দিয়ে দিয়ে ভরে ভরে দিয়ে দিলাম, কারণ একটু পানি ছাড়লেই কিন্তু এটা কমে আসবে। এখন যে কাজটা করব, ঢাকনাটা দিয়ে দিয়েছি, আর এখন চুলার জালটা ফুল হিটে 5 মিনিট করে নেব। তারপরে যখন দেখবেন ফুটে এসছে, অবশ্যই এরকম নাড়াচাড়া করতে হবে। ফুটে আসলে চুলা জালটা একদমই লোতে রেখে এটাকে সিদ্ধ করে নিতে হবে। অলরেডি কিন্তু আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একেবারে পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমি চলে এসেছি এটার কাজ করতে। তো এখন যে কাজটা করতে হবে, একটা ব্লেন্ডার নিয়ে নিতে হবে, তার ভিতরে পর্যাপ্ত পরিমাণ টমেটোগুলো সিদ্ধ নিয়ে আর আমি এভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এখন যে কাজটা করবেন, এই ব্লেন্ডার টমেটোগুলো কিন্তু এভাবে চুলায় দিয়ে দেওয়া যাবে না, এগুলোকে ভালো করে সেঁকে নিতে হবে, কারণ হিউজ টমেটোর বিচি সিল্কা সব কিন্তু আছে। দেখেন কতটা বের হয়েছে, তাহলে পুরোটা থেকে কতগুলো সিল্কা আর বিচি বের হবে। বিচি আর সিল্কাগুলো এভাবে সেঁকে নেওয়ার পরে একদম নিট অ্যান্ড ক্লিন টমেটোর পিউরিটা কিন্তু এসছে। এখন এটাতে সস তৈরি করার জন্য আমার যা যা ইনগ্রেডিয়েন্ট লাগবে সেগুলো আমি সবই নিয়ে নেবো একে একে। চিনি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে 2 কাপ, বিট লবণ নিয়ে নিলাম হাফ চা চামচ, আর 1 টেবিল টিস্পুন নিয়ে নিলাম শুকনো মরিচের গুঁড়া, আর হাফ চামচের মতো পাপরিকা পাউডার। এটা নিলেও চলে, না নিলেও চলে, কালারের জন্য আমি নিয়েছি। আর হাফ চামচের মতো অরিগানো নিয়ে নিলাম, আর হাফ চামচের মতো চিলি ফ্লেক্স নিয়ে নিলাম। অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে সসে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এখন নিয়ে নেব 2 টেবিল টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার। আর সসে যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবো সেটা কিন্তু একদমই পানি দিয়ে গুলিয়ে নেওয়া যাবে না। আমি এখানে দেখতেই পাচ্ছেন ভিনেগার দিয়ে গুলিয়ে নিয়েছি, এতে কোনো পানি ছিটেফোঁটাও কিন্তু আমার সসের ভিতরে যাচ্ছে না। আর এইভাবে যদি কোনো পানি ছিটেফোঁটা না দিয়ে সসটা তৈরি করা যায়, তাহলে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এটা সংরক্ষণ করতে খুবই সুবিধা হয়। এই পর্যায়ে দেখলাম যে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে চুলার জালটা ধরিয়ে দিয়ে দেখতেছো এখন ফুটে উঠেছে, আর আমি এদিকে অনবরত নাড়াচাড়া করতেছি, তা না হলে তলায় সসটা লেগে যেতে পারে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন মনে হলো একটু ঠিক হয়েছে, তখন আমি কি করলাম, কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে ঢেলে দিয়ে, আমি ভিডিওটা নিতে পারিনি কারণ সে সময় খুবই ঘন হয়ে আসে আর টকবক করে ফুটে এটা গায়ে লাগার সম্ভাবনা থাকে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়াচাড়া করতে হয়। প্রায় 5 মিনিটের মতো নাড়াচাড়া করলেই দেখবে একটা থিকনেস চলে আসবে, আর ঠিক তখনই সসটা নামিয়ে নিবা। আর অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার আগে চিনি লবণ এগুলো ঠিকঠাক হয়েছে কিনা দেখেই কিন্তু এটা অ্যাড করতে হবে। তো পরে কিন্তু আমি আরো 1 কাপ অ্যাড করেছিলাম, মানে টোটাল আমার হাফ কেজির মতো চিনি চলে গেছে। এই পর্যায়ে আমি সসটা নামিয়ে নিয়েছি, আর একদম পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে এখন আমি নির্দিষ্ট কাচের জারগুলোতে সসগুলোকে ভরে নিব। আর হ্যাঁ, গুরুত্বপূর্ণ টিপস যেটা, সেটা হচ্ছে কাচের জারগুলোকে একদম নিট ক্লিন করে রোদ্রে শুকিয়ে নিতে হবে, কোনো রকম পানি না লেগে থাকে। এরকম একটা অবস্থায় আমি সস ভরে নিলাম। আর অবশ্যই কাচের জারের যে মুখটা থাকবে সেটাও কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, কারণ সেখানে যদি কোনো রকম পানি থাকে তাহলে কিন্তু সসের উপরে ছত্রাক চলে আসে। আর এই যে এই জারটার সসটা আমি বানিয়েছিলাম 1 সপ্তাহ আগে, দেখতেছো সেটাও শেষ হয়ে গেছে, কারণ সস জিনিসটা আমি খুবই পছন্দ করি ফাস্টফুডের সাথে। আর এই দেখো আমি এখানে কিছু সিঙ্গারা তৈরি করেছি সস দিয়ে ট্রাই করার জন্য। তোমরা কিন্তু চাইলে বাসায় এই টমেটো সসটা তৈরি করে নিতে পারো হুবহু কপি করে। সামনে যেহেতু রমজান মাস, একদম পারফেক্ট একটা সময় ফাস্টফুড খাওয়ার জন্য, তো তোমরা এটা বাসায় তৈরি করে রেখে দিতে পারো নেক্সট সিজন পর্যন্ত। আমি কিন্তু এটা অবশ্যই নিয়ে যাবো। আমার 3.5 কেজি টমেটো দিয়ে এতগুলো সস হয়েছে। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।